বাংলাদেশের প্রধান উপদেষ্টার একটি বক্তব্য ভাইরাল হয়েছে। হয়তো এটা পূর্বের বক্তব্য হতে পারে বা এখনের হতে পারে, এটা আমার জানা নাই, কিন্তু বক্তব্যটি যেহেতু আমাদের নজরে এসেছে, সেজন্য আমাদের সমগ্র মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কারণ সেই বক্তব্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনকার সূচক সে অনেক ভাষা শব্দ প্রয়োগ করেছে। প্রথমত আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আমাদের বাংলাদেশের উপদেষ্টা, বাংলাদেশের অভিভাবক। আপনার পক্ষে এমন শব্দচয়ন ভাষা কখনো আমরা আশা করিনি। আমি আপনাকে বলতে চাই, যেই ব্যাপারে আপনার জ্ঞান নাই সেই ব্যাপারে আপনি কেন কথা বলতে যাবেন? প্রথমত আপনি যে শব্দচয়নগুলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে করেছেন, এটা আমি বলতে চাই, এটা অজ্ঞতার পরিচয় আপনি দিয়েছেন। আপনি তো ইসলাম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে আপনি পুরোপুরিটাই আপনি একজন অজ্ঞ ব্যক্তি। তাহলে আপনি কেন এটাকে এভাবে ইনকার সূচক আপনি উদাহরণ দিতে যাবেন মানুষকে হাসানোর জন্য? উদাহরণ তো অনেকগুলোই ছিল। এজন্য আমি বলতে চাই, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে দুশমনি করবে, যে ব্যক্তি বিয়াদবি করবে, তাকে আমরা কখনো ছাড় দিব না। আপনার বক্তব্য যে বিয়াদবিমূলক আচরণ আপনি করেছেন, বক্তব্য দিয়েছেন, তা আপনি রুজু করুন। আপনি সকলের কাছে ক্ষমা প্রার্থী হন, আপনি ক্ষমা চান, ভিডিও বার্তার মাধ্যমে আপনি ক্ষমা চান। অন্যথায় দেখেছেন স্বৈরা শাসক, যে শাসক শেখ হাসিনা, সে এত বড় স্বৈরা শাসক ছিল, তার জবান থেকেও এরকম কুরুচিপূর্ণ বক্তব্য আসে নাই। কিন্তু আপনি যেমনটি করেছেন, আপনাকে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আপনাকে আমরা ভালোবাসি, তার মানে এই নয় যে আপনি আমাদের রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিবেন। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনি অতি সত্বর আপনি একটি ভিডিওর মাধ্যমে হলেও সকলের সম্মুখে আপনি ক্ষমা প্রার্থী হন। অন্যথায় আপনার পরিণতি কিন্তু ভালো হবে না। যুগে যুগে ইতিহাস সাক্ষী, যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম